সূরা মাইদা 2 নম্বর আয়াতের মাঝের অংশে বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ও পৃথিবীর মানুষেরা, তাআওয়ানু, তোমরা সাহায্য করো, সহযোগিতা করো, সমর্থন করো, উৎসাহ দাও, আলাল বিররি, সৎ কাজের দিকে, ভালো কাজের দিকে, কল্যাণকর কাজের দিকে, ওয়াত তাকওয়া, মানুষকে তাকওয়াবান মুত্তাকি হওয়ার ক্ষেত্রে, সংযমী হওয়ার ক্ষেত্রে, গুনাহ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে তোমরা সাহায্য করো। সাহায্য করতে বলেছেন কয় ক্ষেত্রে? ভালো কাজের দিকে, তাকওয়ার দিকে। কয় দিকে? মুখস্থ করে যাবেন সবাই আজকে। সাহায্য সহযোগিতা করতে হবে কল্যাণকর কাজের দিকে আর গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে। কয়টা বিষয়? দুইটা বিষয়। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর সাহায্য সহযোগিতা করিও না, উৎসাহিত করিও না, সমর্থন করিও না আলাল ইসমি, পাপ কাজের দিকে, গুনাহের কাজের দিকে, নিন্দনীয় কাজের দিকে, অকল্যাণকর কাজের দিকে, ওয়াল উদওয়ান, এবং শত্রুতা বৃদ্ধির কাজের দিকে। কয় দিকে? সোজা কথা, কল্যাণকর কাজের দিকে সাহায্য করো, অকল্যাণকর কাজের থেকে মানুষকে বিরত রাখো অথবা অসহযোগিতা করো। আমরা যদি আমাদের জীবনে এই আয়াতটাকে নিয়ে একটু মাপনী হিসেবে প্রয়োগ করি, তাহলে দেখব আমি আমার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় এই আয়াতটার কাজ আছে না নাই। আমি ছোটবেলায় আমার ফ্রেন্ড সার্কেল সহ চলাফেরা করতে গিয়ে তাদের মধ্যেও নৈতিক অনৈতিক কাজ হতে পারে, পারে কি পারে না? সে সময় নৈতিক কাজকে আমি সাহায্য করব, সমর্থন জানাবো, ইস্তেকবাল করবো, ওয়েলকাম জানাবো। অনৈতিক কাজগুলোকে দূরে ঠেলে দিব, যারা করবে তাদেরকে বোঝানোর চেষ্টা করব, ঠিকই না? আমি যখন প্রাপ্তবয়স্ক হয়ে গেলাম, কর্মজীবনে চলে গেলাম, আমার কলিগ যারা থাকবে, আমার স্টাফ যারা থাকবে, আমার কর্মস্থলে যে কাজটুকু আমি করব, এই কাজ যেন নৈতিকতার সাথে হয়, দায়িত্ববোধের সাথে হয়, দায়িত্বহীনতার সাথে না হয়। তো যারা দায়িত্ববান তাদেরকে ইস্তেকবাল জানাবো, স্বাগত জানাবো, ওয়েলকাম জানাবো। আর যারা দায়িত্বহীনভাবে কাজ করে তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করব এবং তাদেরকে বিরত রাখবো। এবার আসেন, অনেকেই বলে থাকে হুজুররা আলোচনা করবে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নিয়ে। হুজুররা কেন অন্যান্য বিষয় নিয়ে কেন আলোচনা করে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা কাজ কার হুকুমে হওয়া লাগবে? যদি আল্লাহর হুকুমে না হয়, সে আল্লাহর বান্দা হতে পারবে? রাসূলের উম্মত হতে পারবে? পারবে। তাহলে আমার জীবনের প্রত্যেকটা কাজের মধ্যে হিসাব হবে কার কাছে? আল্লাহর কাছে। তাহলে আমি যে ব্যক্তির সাথে চলাফেরা করলাম, যার সাথে কথাবার্তা বললাম, যাদের সমর্থন করলাম, এসব কিছুর হিসাব আল্লাহর কাছে হবে কি হবে না? এবং আমি যাকে সমর্থন করলাম, ওই ব্যক্তিটার কার্যক্রম যদি কল্যাণকর না হয়, অকল্যাণের দিকে হয়, সে ব্যক্তির অকল্যাণের পার্সেন্টেজ অটোমেটিক্যালি না চাইতে আমার আমলনামায় যোগ হবে। এজন্য মনে রাখতে হবে, এই আয়াত কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা স্তরে ফিট হবে। আগামী শনিবার, এই শনিবারের পরের শনিবার 14ই ফেব্রুয়ারি, কত ফেব্রুয়ারি? 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস। ওরা নাম দিয়েছে ইন্টারন্যাশনাল ভ্যালেন্টাইন্স ডে। ভ্যালেন্টাইনের অর্থ ভালোবাসা। পৃথিবীর কোনো শিক্ষিত মানুষ, প্রাবন্ধিক, কোনো ডিকশনারি ভ্যালেন্টাইনের ব্যাখ্যা, অনুবাদ ভালোবাসা দিতে পারে না। ভ্যালেন্টাইন একটা জঘন্য চরিত্রের একটা মানুষের নাম। তার নাম? যা হোক, এই আয়াত সেখানে যদি আমরা ফিট করি, ভালো কাজে সাহায্য করবো, মন্দ কাজে বাধা দিব। যে ছেলেগুলো ফুল কিনে প্রেম নিবেদন করতে যাবে, যে মেয়েগুলো ফুল কিনে ভালোবাসা নিবেদন করতে যাবে, যে ছেলে মেয়েগুলো অবাধ মেলামেশা জেনা করতে যাবে, তাদেরকে আমরা সাহায্য করবো না বিরত রাখবো? বিরত রাখতে হবে। যদি একটা ফ্যামিলি তাদেরকে সাপোর্ট না করে,
সুযোগ না দেয়, 9, 10 ইন্টারমিডিয়েটের বাচ্চা বা ছেলেরা, সন্তানেরা, ছেলে বা মেয়েরা কখনো এই কাজগুলো করতে পারে না। ছেলের পক্ষ থেকে মেয়ের দিকে যখন প্রস্তাব আসে, মেয়ে যদি রাজি হয় 7 খুন মাপ, আর মেয়ে নারাজ হলেই যত ভেজাল। না বোঝেন এই কথা? তো আমরা মনে করতেছি যে ছেলে মেয়ে স্কুল কলেজ ভার্সিটিতে কি করে করুক, আমাদের কোনো জবাবদিহিতা নাই। আসলে কি এরকম? নিজে বাঁচো এবং পরিবার পরিজনদেরকে বাঁচাও। পরিবারকে বাঁচানোর পরে তারপর ওয়াইডার এরিয়া, বিস্তৃত এরিয়া আপনাকে আগাতে হবে। নিজের পরিবারের খবর নাই, বাইরের খোঁজ নিলেন, এত সোজা নয়। আগে নিজে ঠিক হতে হবে, ঠিক কিনা? এজন্য এই আয়াতের শিক্ষা সব জায়গায় আছে না নাই? আয়াতের শিক্ষা কি? ভালো কাজে সাহায্য, মন্দ কাজে বাধা। এবার আসেন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একখানা হাদিস বলেন। এই হাদিসের সাথে আমাদের জীবন, আমাদের সামনের যেই নির্বাচন থেকে শুরু করে যা যা কাজ আছে সবকিছু আমাদের সাথে মিলে যাবে। এজন্য আমরা এই হাদিসের কথাগুলো একেবারে কানের মধ্যে শুধু না, দিলের মধ্যে গেঁথে নেব ইনশাআল্লাহ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা উমারাউকুম খিয়ারুকুম, যদি তোমাদের সময়ে, তোমাদের দেশে, তোমাদের রাষ্ট্রের নেতাগুলো উত্তম মানুষ হয়, নেতাগুলো শ্রেষ্ঠ মানুষ হয়, সৎ চরিত্রের অধিকারী হয়, ফুলের মতো পবিত্র হয়, অথবা সুন্দর চরিত্রের মানুষগুলো, ভালো মন মানসিকতার মানুষগুলো, জ্ঞানী আর গুণী মানুষগুলো তোমাদের নেতা হয়। কটা বৈশিষ্ট্য বললাম? একটা কথা, ডানে ঘুরান আর বামে ঘুরান, ভালো মানুষ নেতা হয় অথবা নেতারা ভালো মানুষ হয়, 1 নম্বর কথা। 2 নম্বর, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আগনিয়াউকুম সামাহাউকুম, আর তোমাদের সমাজের ধনী, সম্পদশালী, বিত্তমান লোকেরা দানশীল হয়। কি হয়? অথবা দানশীল মানুষ, ভালো মানুষগুলো তোমাদের সমাজে ধনী আর সম্পদশালী হয়। কয়টা বৈশিষ্ট্য বললাম? 2টা বৈশিষ্ট্য। 3 নম্বর, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া উমুরাকুম শুরা বাইনাকুম, এবং তোমাদের মধ্যে যে কাজগুলো হয় এই কাজগুলো পরামর্শের ভিত্তিতে হয়। কিসের ভিত্তিতে? পরামর্শের ভিত্তিতে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যখন সৃষ্টি করতে যাবেন তখন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, ও ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে প্রতিনিধি বানাতে চাই। সোজা কথায় মানুষ বানাতে চাই। তোমাদের কি ম্যান্ডেট, তোমাদের কি মন্তব্য? এখানে প্রশ্ন হলো, আল্লাহ কি ফেরেশতাদের চেয়ে জ্ঞানী কম না বেশি? কেন প্রশ্ন করলেন? পরামর্শ কেন করলেন? পৃথিবীর মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। জ্ঞানী হোক আর কম জ্ঞানী হোক, বেশি শিক্ষিত হোক আর কম শিক্ষিত হোক, পরামর্শের মাধ্যমে যে ফল পাওয়া যায় এই ফলে ভুল কম হয়, ঠিক কিনা? আল্লাহ পরামর্শ করে শিক্ষা দিলেন যে পৃথিবীর মানুষ তোমাদেরকেও পরামর্শ করে চলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইস্তাশারা ফালা নাযিবা, যে ব্যক্তি আর যে লোকগুলো পরামর্শ করে কাজ করে তাদের এই কাজের ফলে কোনো নিন্দিত হতে হয় না, লাঞ্ছিত হতে হয় না, তাদেরকে ধিক্কার পেতে হয় না। 10 জনে মিলে একটা কাজ করছেন পরামর্শ করে, সফল হতে পারেন নাই, 10 জনকে কেউ গালি দিতে পারবে? আর একাই যদি করেন 10 জনে একক মানুষকে গালি দিবে কিনা, ধিক্কার দিবে কিনা? 10 মিলে করি কাজ হারি দিতি না হিরাজ, হাদিসের ভাষা সাধারণ অনুবাদ ছন্দ আকারে। তো 3টা বৈশিষ্ট্য বললাম। যদি তোমাদের নেতাগুলো সুন্দর চরিত্রের হয়, সৎ চরিত্রের হয়, ভালো মানুষ হয়, অথবা ভালো মানুষগুলো তোমাদের সমাজের, রাষ্ট্রের, দেশের বিভিন্ন জায়গার নেতা হয়। 2 নম্বর বৈশিষ্ট্য, যদি তোমাদের ধনী মানুষগুলো সম্পদশালী, বিত্তবান মানুষগুলো দানশীল হয়। 3 নম্বর বৈশিষ্ট্য, যদি তোমাদের কাজগুলো, কর্মকাণ্ডগুলো পরামর্শের ভিত্তিতে হয়, তাহলে শুনে রাখো, ফাযহারাল আরদু খায়রুম মিন বাতানিহা, তাহলে পৃথিবীর পিঠটা সবচেয়ে উত্তম পৃথিবীর পেটের চেয়ে। সোজা কথায় পৃথিবীর পিঠ মানে আমরা যেখানে বেঁচে আছি, পৃথিবীর পিঠ মানে আমরা যেখানে বেঁচে আছি, পৃথিবীর পেট মানে মানুষ মরে যাওয়ার পর কবরস্থ হওয়া। কি হওয়া? সোজা কথায় 3টা বৈশিষ্ট্য যদি তোমাদের সমাজে, তোমাদের রাষ্ট্রে, তোমাদের দেশে বর্তমান থাকে, বাস্তবে থাকে, প্রয়োগ থাকে, তাহলে
মনে রাখবা তোমাদের বেঁচে থাকা মরার চেয়ে উত্তম। বলেন সুবহানাল্লাহ। উল্টা দিকে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা উমারাউকুম শিরারুকুম, যদি তোমাদের নেতাগুলো খারাপ হয়, দুশ্চরিত্রিক হয়, জেনাখোর, মদখোর, গাঁজাখোর, ফেন্সিডিলখোর, ল্যাট্রিনখোর, রাস্তাখোর, ব্রিজখোর, বিল্ডিংখোর, মসজিদখোর, আরো যত খাবার আছে সব কিছু খোর হয়, অথবা যত খারাপ চরিত্রের মানুষ আছে তারা তোমাদের নেতা হয়। কয় নম্বর বললাম? ভালো করে শুনবেন। হুজুর মসজিদ খোর কেমনে হয়? মসজিদের টাকাও মেরে দেয়, আপনারাও জানেন আমিও জানি। মসজিদের টাকাও কি দেয় কি দেয় না? আপনাদের মসজিদের সভাপতির সাথে আমার কথা হয়েছে একদিন। বাবাজি বললেন যে মসজিদের কাজ আপনারা এক সাংগঠনিক এক সংস্থা এবং আপনারা দুইজনে মিলে করেছেন, ঠিক না? ওইখানে একটা করে রড না দুইটা করে রড কম দিতে চেয়েছে। কয়টা করে? যদি প্রস্থ বরাবর একটা করে বা দুইটা করে প্রত্যেক খোপে খোপে প্রত্যেক স্তরে স্তরে একটা করে বা দুইটা করে রড কম দেয়, কয়েক হাজার টাকা কামাই হবে কি হবে না? তাহলে মসজিদের জায়গায়ও মসজিদের টাকাও মেরে দেয়। তাহলে এরকম লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি কোটি টাকা মেরে খাওয়া নেতা লোক যদি তোমাদের নেতা হয়, তাহলে শুনে রাখো, এক নম্বর বৈশিষ্ট্য, ওয়াগনিয়াউকুম বুখালাউকুম, এবং বখিল কৃপণ একেবারে সংকীর্ণ মনের অধিকারী মানুষগুলো ধনী হয়, সম্পদশালী হয়, বিত্তবান হয়, অথবা বিত্তবান ধনী সম্পদশালী মানুষগুলো একেবারে হাড় কিপটে হয়। কটা বৈশিষ্ট্য বললাম? কটা বললাম? খারাপ লোক নেতা হয় আর বকিল লোক ধনী হয়। বকিল লোক কি হয়? ধনী হয়। 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াউমুরুকুম ইলা নিসাইকুম, তোমাদের কাজকর্মের সিদ্ধান্ত, তোমাদের কাজকর্মের ফলাফল, তোমাদের কাজকর্মের ক্ষমতা, বাড়ির গার্ডিয়ান, বাড়ির নেতৃত্ব বা অথবা সব কাজের নেতৃত্ব যদি মহিলার হাতে চলে যায়, কি বললাম? আমাদের কোনো সিদ্ধান্ত যদি কার হাতে চলে যায়, কোনো পরিচালনা যদি মহিলার হাতে চলে যায়, তাহলে শুনে রাখবা তাবাকালুল আরদু খায়রুম মিন যহরিহা, তাহলে পৃথিবীর পিঠের চেয়ে, পৃথিবীর পেটটা উত্তম। সোজা কথা, বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া উত্তম। কথা বুঝতে মনে হয় সমস্যা হয়েছে নাকি? এবার আসেন, তাহলে 3 চরিত্র যদি উল্টা হয়, দুশ্চরিত্রিক মানুষ যদি নেতা হয়, অপকর্মে লিপ্ত মানুষ যদি নেতা হয়, অথবা নেতারা দুশ্চরিত্রিক হয়, মানুষের অধিকার হননকারী হয়, মানুষের অধিকার ক্ষুণ্ণকারী হয়, অথবা ধনীরা বকিল হয়, কৃপণ হয়, আর কাজকর্মের দায়িত্ব মহিলাদের কাছে যায়, তাহলে আমাদের বেঁচে থাকার কোনো লাভ নাই, মরে যাওয়া আমাদের জন্য লাভ। যতদিন বেঁচে থাকবো ততদিনই গুনাহ হবে, ততদিন গুনাহের পার্সেন্টেজ আমার আমল নামে যোগ হতে থাকবে। কিভাবে হুজুর? আমি সমর্থন দিয়েছি মহিলাকে, আমি সমর্থন দিয়েছি অনৈতিক এক ব্যক্তিকে নেতা বানিয়েছি, নেতার অনৈতিক কাজকর্মের পার্সেন্টেজ আমার আমল নামায় আসবে না? তো আমল নামায় গুনাহের আমল আসার কারণে, ক্ষতির আমল আসার কারণে আমল নামা গুনায় পরিপূর্ণ হবে না, নেকিতে পরিপূর্ণ হবে? আর গুনাহগারের পৃথিবীতে বেঁচে থাকা ক্ষতিকারক না লাভজনক? সম্মানিত হাজিরিন, এজন্য আগামীতে যে কাজগুলো করব আমরা, যাকে সমর্থন করব, যাকে বন্ধু হিসেবে মানব, যাকে নেতা হিসেবে মানব, এই 3টা কোয়ালিটি আমাদের চিন্তা করতে হবে। বিশেষ করে 1 নম্বর যেটা বললাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি 3 শ্রেণীর মানুষ হয় উত্তম, তাহলে পৃথিবীতে বেঁচে থাকা উত্তম। 3 শ্রেণীর মানুষ যদি হয় অনুত্তম, তাহলে পৃথিবীর বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া উত্তম। এবার আসেন, হুজুর যে কথাগুলো বললেন, শেষ কথা নিয়ে আমরা একটু আলোচনা করি। ফেমিনিজম, নারীবাদী নিয়ে যারা কথা বলে, নারী ক্ষমতায়ন নিয়ে যারা কথা বলে, ওমেন রাইটস নিয়ে যারা কথা বলে, তারা লম্বা সময় কথা বলতে বলতে নারীবাদীরা এক পর্যায়ে বলতে শুরু করলো, উই ডোন্ট নিড ফেমিনিজম, উই ডোন্ট নিড ফেমিনিজম, আমাদের নারীত্বের, নারীবাদের আমাদের দরকার নাই। কেন? হোয়াট ডিড উই অ্যাকচুয়ালি গেট, প্রকৃতপক্ষে আমরা কি পেয়েছি? এটা বাংলাদেশের মেয়েদের কথা না, পশ্চিমা সভ্যতায় বেড়ে ওঠা পশ্চিমা এক নারীর কথা। সে বলেছে
আমরা কি পেলাম? নারীবাদ নিয়ে লাফালাফি করে এবং আন্দোলন করে সংগ্রাম করে কি পেলাম? বার্ন আউট, ডেথ, স্ট্রেস, এ ডবল লাইফ। চারটা জিনিস পেয়েছি। পুরে পুরে ছাই হয়েছি, ধ্বংসযজ্ঞ পেয়েছি, দুশ্চিন্তা পেয়েছি, আর 4 নাম্বার দ্বিগুণ অর্থাৎ 2টা জীবন পেয়েছি। কয়টা জীবন? কয়টা জীবন? কিভাবে? পুরুষেরা আমাদের বলেছে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করো, হাতে হাত রেখে কাজ করো। কর্মস্থলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলাম, হাতে হাত রেখে কাজ করলাম। বাড়িতে চলে আসলাম, সেখানে পুরুষের মতো অভিনয় করে কাজ করলাম। বাড়িতে এসে হাউস ওয়াইফ, গৃহিণীর মতো কাজ করতে হয় কি হয় না? তাহলে আমরা চেয়েছিলাম ফ্রিডম, আমরা চেয়েছিলাম শান্তি, আমরা চেয়েছিলাম মুক্তি, কিন্তু আমাদের আসলে মুক্তি হয় নাই, আমাদের আসলে শাস্তি হয়েছে। কি হয়েছে? কাজে আমরা আর নারীত্ববাদ চাই না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউফলিহা কওমুন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরুহু ইমরাআতান। যদি তোমাদের সমাজের, যদি তোমাদের রাষ্ট্রের, যদি তোমাদের দেশের কর্তৃত্বে, ক্ষমতায়, সিদ্ধান্তে, সবকিছুতে নারী যদি বলবান হয়ে যায়, বলবান হয়ে যায়, তাহলে মনে রাখবা ওই জাতি, ওই দেশ, ওই রাষ্ট্র কখনো সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারবে না। বলেন নাউযুবিল্লাহ। আমাদের চিত্রটা একটু দেখি, আমাদের দেশের চিত্র, বাইরের চিত্র বাদ দেন, বাইরের একটা উদাহরণ দিতে হয়। নারীবাদ নিয়ে, নারী ক্ষমতায়ন নিয়ে, ওমেন রাইটস নিয়ে আমেরিকা কথা বলে কি বলে না? চীন জাপান কথা বলে কি বলে না? আমেরিকার প্রেসিডেন্ট গত 1 শতক ধরে একটা মেয়ে দেখান তো হয়েছে? একটা মহিলা আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে? কারণ কি? মুখে বক্তব্য আমরা দেই, কিন্তু রাসূলের ওই হাদিস ঠিকই জানি, মহিলাকে আর আশেপাশে যাই রাখি না কেন, আসল ক্ষমতায় বসানো যাবে। কারণ মেডিকেলি প্রুভড, ইন্টারনাল অর্গান, আভ্যন্তরীণ যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে আমাদের, লাংস, লিভার, হার্ট, আরো দামি দামি যে অঙ্গ প্রত্যঙ্গ আমাদের ভিতরে আছে, পুরুষের চেয়ে মহিলার তুলনায় ছোট। তুলনায় কি? যদি ছোট হয়, শক্তি মনে হয় বেশি, নাকি? শক্তি বেশি? দৈহিক আকৃতি, দৈহিক গঠন পুরুষের তুলনায় মহিলার ছোট না বড়? উচ্চতা মহিলারা কম না বেশি? কম। শক্তিশালী কম না বেশি? কম। দৈহিক শক্তিতে তারা কম। আবার না কেসে আকল, অসম্পূর্ণ বিবেকের অধিকারী, অসম্পূর্ণ জ্ঞানের অধিকারী। হুজুর এই কথাটা কেমনে বললেন? হাদিস আগে নাই বললাম, ছোটবেলায় আমরা গণিত করে এসেছি। 3, 4, 5 এর গণিত বইয়ে একজন পুরুষের সাথে 2 জন মহিলার তুলনা করেছে। কাজের ক্ষেত্রে করে নাই? কি আপনার উপর গণিত করেন নাই? একজন পুরুষ যেখানে একটা কাজ করে, সেখানে 2 জন মহিলা ওই সময় ওই কাজটা করে। এখনো পর্যন্ত রাস্তায় মাটি কাটে, বিভিন্ন জায়গায় মাটি কাটে, পুরুষ আর মহিলার দিন হাজিরা কি একরকম? সেম নাকি পার্থক্য আছে? কেন পার্থক্য? সম অধিকার নিয়ে তো অনেক লাফালাফি করলো, কেন এই জায়গায় পার্থক্য? 1000বার লাফালাফি করলেও দৈহিক শক্তিতে পার্থক্য, কাজে পার্থক্য, ক্ষমতায় পার্থক্য, কাজেই তার পারিশ্রমিকেও পার্থক্য আছে না নাই? কিন্তু আমরা এটা কেউ মানি, কেউ মানতে চাই না। যারা মানি তারা সুস্থ বিবেকের অধিকারী, যারা মানতে চাই না তাদের মুখের কথা ভালো হলেও মতলব ভালো না। মতলব কি না? হুজুর এটা কেমন কথা বললেন? মুখের কথা ভালো, মতলব ভালো না, তার মানে কি? একটা উদাহরণ দেখেন। এক মহিলা দ্বিতীয় বিয়ে হয়েছে, স্বামীর বাড়িতে এসে একটা বাচ্চা আছে। কি আছে? আগের স্বামীর আগের স্ত্রী মারা গেছে, আগের স্ত্রী মারা গেছে। ওই মহিলার নিজেরও একটা সন্তান আছে, আবার সতীনের রেখে যাওয়া একটা সন্তান। সন্তান কটা হলো? 2টা। এবার এই মহিলা সতীনের রেখে যাওয়া সন্তানকে প্রায় সময় কোলে নিয়ে থাকে, আদর যত্ন করে, নিজের সন্তানকে বেশি কোলে নেয় না।
গ্রামের মানুষ মহা খুশি। এরকম সৎমা কি কখনো হয়? নিজের সন্তানের খোঁজ খবর নাই, আর সতীনের সন্তানকে কোলে পিঠে করে মানুষ করে, খাবার খাওয়ায়। এর চেয়ে ভালো মহিলা আর হয়? হাকিকতান প্রকৃত রহস্য একদিন সে উদ্ঘাটন করতেছে এক মহিলার কাছে। আরে বোন, আসল খবর তো তুমি জানো না, আমার সতীনের ছেলেকে সব সময় কোলে নিয়ে থাকি, মাটিতে নামতে দেই না, মাটির স্পর্শ পেতে দেই না, সে আছাড়ও খেতে পারে না, হাঁটতেও শিখবে না, দৌড়াতেও শিখবে না, সে পঙ্গু হয়ে থাকবে। আর আমার সন্তানকে আমি কোলে পিঠে বেশি নেই না, সে মাটিতে থাকে, আছাড় খায়, দৌড়াদৌড়ি করে, হাঁটাহাঁটি করে, সে সচল থাকবে। মূল মাকসাদ হলো ভালোবাসার ভিতরে খারাপ লুকায়িত আছে, আর ওই খারাপের ভিতরে ভালোবাসা লুকায়িত আছে। যারা বলে সব জায়গায় নারীদের হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে, তাদের কথাটা সুন্দর বলা হলেও এই সুন্দর কথার মধ্যে খারাপ উদ্দেশ্য আছে না নাই? ডিফেন্স, প্রশাসন, সেনাবাহিনীতে আমেরিকা যখন সর্বপ্রথম নারীদেরকে সংযুক্ত করলো, সেনা কর্মকর্তা যারা রয়েছে পুরুষ, ওই পুরুষ সেনা কর্মকর্তাদের দ্বারাই মহিলা সেনা কর্মকর্তারা ধর্ষিতা হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। নিজামের উল্টা চললে কখনো ভালো ফল পাওয়া যাবে না। নিজাম কি? লা তাবদীলা লিখালকিল্লাহ, লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহর সৃষ্টিতে, আল্লাহর নিয়মে কখনো পরিবর্তন। মহিলাকে সুন্দর কোট প্যান্ট টাই পরিয়ে, টুপি পরিয়ে যতই সাজান না কেন, চুল ছোট করে কাটেন না কেন, মহিলা কখনো পুরুষ হতে। আবার পুরুষকে চুল লম্বা করে, দাড়ি ক্লিন শেভ করে, মেকআপ টেকআপ করিয়ে মহিলার পোশাক পরালেই পুরুষটা মহিলা হয়ে যায় না। এজন্য লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন হয় না। সম্মানিত হাজিরিন, এবার আসেন কথাগুলো কেন বলছি। স্ট্রাকচার, গঠনটা আমরা দেখি আমাদের দেশে। প্রধানমন্ত্রী, মন্ত্রী এবং পার্লামেন্টের যে সদস্য, সংসদ সদস্য, বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে প্রত্যেকটা জায়গায় পুরুষের সাথে সাথে কিছু সংরক্ষিত আসন আছে না? আমার কথা মনে হয় বোঝেন না। সংরক্ষিত আসন আছে না? এই সংরক্ষিত আসন কিসের জন্য? কিসের জন্য? কথা বলেন না কেন? সংরক্ষিত আসন মহিলাদের জন্য। হুজুর, আপনি কেন এই কথা বলতেছেন? এখানে তো এই কথা বলার দরকার নাই। আচ্ছা, আপনি যে ভোট দিবেন, আঙ্গুল ব্যবহার করবেন তো নাকি? এই আঙ্গুল কি আপনার শরীরের বাইরের জিনিস? আপনার আঙ্গুল কি আমার আঙ্গুল কি আমার শরীরের বাইরের জিনিস? এই আঙ্গুলের হিসাব হবে না? হাতের হিসাব হবে না? তাহলে আমি কি করব? এই যে সংরক্ষিত আসন রাখা হলো, আচ্ছা আপনারাই বলেন তো, একজন মেয়ে বা একজন নারী যত শক্তিশালী হোক, সে কি আসলে নিজের নিরাপত্তা পরিপূর্ণ দিতে পারে? সব সময় পারে? দিতে পারে? তাহলে যে নিজের নিরাপত্তাই পরিপূর্ণভাবে দিতে পারে না, সম্পূর্ণভাবে দিতে পারে না, সে আবার অন্যের নিরাপত্তা কিভাবে দিবে? তা বোঝার বিষয়। সমাজে অশান্তি, অপ্রীতিকর ঘটনা কেন ঘটে? এই কারণগুলোতেই ঘটে। সম্মানের জায়গায় সম্মানিত জিনিসটাকে না রেখে আমরা অন্য জায়গায় রেখে দিয়েছি, যার কারণে আমাদের পরিস্থিতি উল্টা হয়ে গেছে, সবকিছু প্রতিকূল হয়ে গেছে, একটা অনুকূলে নাই। যেই ফ্যামিলিতে দুইজনই চাকরিজীবী, ভালো করে বুঝবেন কথাগুলো, নেগেটিভলি না নিয়ে পজিটিভ চিন্তা করতে হবে। যেই ফ্যামিলির স্বামী স্ত্রী দুজনেই চাকরিজীবী, কর্মস্থলে তাদের সময় কাটাতে হয়, সন্তান আছে দুইটা, কয়টা? দুইটা সন্তান। এই সন্তান লালন পালন করে কাজের বুয়া, কাজের মেয়ে। কে? কাজের মেয়ে বা কাজের মহিলা। এই সন্তানকে কি বাবা মা যেমন শিক্ষিত, ওরকম শিক্ষায় শিক্ষিত করা যাবে? পরিবার হলো সন্তানের প্রাথমিক প্রতিষ্ঠান। নেপোলিয়ন কি বলেছে? ইফ ইউ গিভ মি এ গুড মম, আই উইল গিভ ইউ এ গুড নেশন। যদি তুমি আমাকে একটা উত্তম এবং শিক্ষিতা মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি উপহার দিই। ফলশ্রুতিতে কি হয়েছে?
আমাদের এক টিচারের কাছে শুনলাম, কুড়িগ্রাম সরকারি কলেজে স্বামী স্ত্রী দুজনেই চাকরি করে, সন্তানকে রেখেছে কাজের বুয়ার কাছে। কাজের বুয়া কি ইংরেজি পারে? কথা বলেন, ইংরেজি পারে? সে তো বিভিন্ন আঞ্চলিক ভাষা বিভিন্ন কিছু শিখায়। এখন এই কাজের বুয়ার সাথে বাংলায় কথা বলছিস কেন? ওরে তো আমরা বাংলা শিখাই না, ওকে ইংরেজি শিখাই। ইংলিশ ছাড়া ওর সাথে কথা বলি না। ওর মাও ইংলিশে কথা বলে, আমিও ইংরেজি ভাষায় কথা বলি ওর সাথে, তুই কেন বাংলা বলছিস? এখন এটা কি কাজের বুয়ার দোষ? তোমার সন্তানকে তুমি কিভাবে তৈরি করবা, তাকে সময় দিতে হবে, প্রাথমিক শিক্ষায় শিক্ষিত করতে হবে, পারিবারিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। এটা দায়িত্ব কি কাজের লোকের, কাজের মহিলার, নাকি বাবা মায়ের উপরে? কার উপরে? আর একটা উদাহরণ না, স্বামী স্ত্রী দুজনেই বাইরে থাকে, সন্তানকে পারিবারিক শিক্ষা দিতে পারে নাই। এখন দুজনেই চাকরিজীবী, হাইলি এডুকেটেড, স্বামী স্ত্রীকে নাম ধরে রাখে, স্ত্রী স্বামীকে। এরকম আছে না নাই? আছে। ভিআইপি একটা অনুষ্ঠান, সন্তানকে নিয়ে অনুষ্ঠানে গেছে, ওই সন্তান দেখে বাবা মাকে নাম ধরে ডাকে, মা বাবাকে নাম ধরে ডাকে, ও বাবাকেও নাম ধরে ডাকে, মাকেও। কথা বুঝতেছেন? বিশাল অনুষ্ঠানের মাঝে সব শিক্ষিত মানুষ, উচ্চ শিক্ষিত মানুষ, ফ্রেন্ড সার্কেল এসেছে, তার বাবার, তার আম্মুর কাছের আত্মীয়রা এসেছে। এই সময় বাবাকে ওই ছেলে নাম ধরে ডাকে। কি ধরে ডাকে? মান সম্মান থাকলো, ইজ্জত থাকলো। এখন ইজ্জত টিকিয়ে রাখার জন্য উদাহরণ, কিন্তু সব উদাহরণ বাস্তব হয় না। আবার বাস্তব মিলাতে যায় না, হুজুর এটা কোন জায়গার দলিল, কি দলিল দেন। এবার স্বামী স্ত্রী দুইজনে পরামর্শ করলো, এই ভরা অনুষ্ঠানের মধ্যে আমাদের ভরাডুবি দিল, এই সন্তানকে পারিবারিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। এবার মা আর বাবা অর্থাৎ স্বামী স্ত্রী দুজনে বলতেছে এইভাবে যে আমি তোমাকে মা বলে ডাকবো, তুমি আমাকে বাবা বলে ডাকবা, তাহলে সন্তান দেখে দেখে শুনবে, বলেন নাউযুবিল্লাহ। এর পিছনে একটা মারাত্মক ষড়যন্ত্র আছে, যেটা মুসলমান বুঝতে পারে না, আমরা বুঝতে পারি। পশ্চিমা সভ্যতা, পাশ্চাত্য আর প্রাচ্যের সেই কালচার, সংস্কৃতিতে পারিবারিক বন্ধন আছে? পারিবারিক বন্ধন আছে? নাই। তো আমাদের এখানে যার পারিবারিক বন্ধন না থাকে, এটা ভাঙ্গা যায় কিভাবে, তছনছ করা যায় কিভাবে, শান্তির পরিবেশটাকে অশান্তির অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত করা যায় কিভাবে, এইটা তাদের তীক্ষ্ণ জাল বিস্তার। কিভাবে? পারিবারিক বন্ধনে যে ভালোবাসা, যে মমত্ববোধ, যে আকর্ষণ, যে সম্পর্ক, এটা কখনো 14ই ফেব্রুয়ারির ভালোবাসা দিয়ে আশা করা যায়? আমাদের মুসলিম সমাজে যে পারিবারিক বন্ধন, বাবা মার ভালোবাসা, সন্তানের ভালোবাসা, আত্মীয় স্বজনের ভালোবাসা, এই ভালোবাসা এবং ইসলাম মানার কারণে আল্লাহ প্রদত্ত ভালোবাসা, এই ভালোবাসার কাছে 14ই ফেব্রুয়ারির কৃত্রিম ভালোবাসা কখনো তুলনা হয়? যেহেতু নারীত্ববাদ এবং নারীবাদ নিয়ে যারা লাফালাফি করে, পরিবার আর ফ্যামিলি বলতে যাদের কিছু নাই, কন্ট্রাক্ট ম্যারেজ নিয়ে যারা, টাকার বিনিময়ে চুক্তি বিয়ে নিয়ে যারা বেঁচে থাকে, জেনাবে বিচার যাদের সাধারণ বিষয়, মিনিটে সেকেন্ডে যাদের হাজার হাজার ধর্ষণ হয়, তাদের এই কৃত্রিম ভালোবাসার দরকার। আমি গত কয়েকদিন আগে একটা গান শুনলাম, বাংলাদেশের নারী যারা রয়েছে, যারা নারীবাদ নিয়ে আন্দোলন করে, কি নিয়ে আন্দোলন করে? তারা মুক্ত থাকতে চায়, ফ্রি থাকতে চায়, পুরা স্বাধীন থাকতে চায়। তারা বলতেছে আমরা ভালোবাসা চাই, আমরা স্বাধীন থাকতে চাই, আর কিছু চাই না। আচ্ছা বলেন তো, আমরা বই পুস্তকে পড়ালেখা করেছি, পুরুষ আর মহিলা দুইজনের ক্ষেত্রে যে কথাগুলো ব্যবহার করা হয়েছে, মহিলাকে বলা হয়েছে অর্ধাঙ্গিনী। কি বলা হয়েছে? অর্ধাঙ্গিনী, ঠিক কিনা? এবং বিবাহের ক্ষেত্রে বলা হয়েছে বিবাহ করার পর একজন মানুষ পরিপূর্ণ ইমানদার হয়, পরিপূর্ণ ইমানদার হয়। তার মানে একজন পুরুষ পরিপূর্ণ একজন দেহের মানুষ নয়, একজন মহিলাও এককভাবে পরিপূর্ণ দেহের মানুষ নয়। তাই তো আল্লাহ বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম, পুরুষ আর মহিলা দুইটা মিলেই পরিপূর্ণ মানুষ, দুইটা মিলেই পরিপূর্ণ মানুষ। যদি এটাই হয়, তাহলে শুধুমাত্র নারীরা একাকীভাবে স্বাধীনভাবে ভালোভাবে জীবনযাপন করতে পারে? কখনোই পারে।
তাদের স্লোগান কখনো মুসলমান সমর্থন করতে পারে না। তাহলে নারী নিয়ে অনেক কথা হলো। সংরক্ষিত আসন যেগুলো করা হয়েছে, স্ট্রাকচার যেভাবে সাজানো হয়েছে, এর পিছনে একটা তীক্ষ্ণ ষড়যন্ত্র, পারিবারিক বন্ধন যাতে ভেঙে যায়, পারিবারিক বন্ধন ভেঙে যায়। সম্মানিত হাজিরিন, এবার আসেন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো চমৎকার করে বলেন, ইযা দুইয়াতিল আমানাত ফান্তাযিরিস সাআ। ও পৃথিবীর মানুষেরা, ভালো করে শুনে রাখো, মনে রাখো, জেনে রেখো, যেদিন আমানতের খেয়ানত হবে, যেই এলাকায়, যেই অঞ্চলে, যেই সময়ে, যেই যুগে আমানতের খেয়ানত হবে, ফান্তাযিরিস সাআ, কিয়ামতের অপেক্ষা করো, আকাশের দিকে তাকিয়ে কিয়ামতের অপেক্ষা করো, কারণ সেদিন কিয়ামত বেশি দূরে নয়। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাইফা আযাতিল আমানা, কিভাবে আমানতের খেয়ানত হবে? সাহাবায়ে কেরামরা এটা বরদাস্ত করতে পারতেন না। আমানতের আবার খেয়ানত হয়? মুসলমান কখন আমানতের খেয়ানত করতে পারে? মারাত্মক জিনিস, কল্পনাতীত একটা বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, ইযা বুসিদাল আমরু ইযা গায়রি আহলিহি, যখন দায়িত্বগুলো অযোগ্যদের হাতে যাবে তখনই আমানতের খেয়ানত হবে। বলেন নাউযুবিল্লাহ। দায়িত্বগুলো কার হাতে যাবে? আপনারা একটু হা হু বলেন, দায়িত্বগুলো কার হাতে যাবে? অযোগ্যদের হাতে যাবে। কিন্তু হুজুরি যদি সব সময় বলে, হুজুর আর কতক্ষণ বলবে? আমি শুরুতেই বললাম যে অসুস্থ 3-4 দিন থেকে সর্দি জ্বর। আপনাদের একটু হু হা বলতে হবে, কারণ রেসপন্স না করলে আমি বুঝবো কি আপনারা বোঝেন না, না বোঝেন, শোনেন না, না শোনেন। যখন আমানতগুলো অযোগ্যদের হাতে যাবে তখন কি হবে? আমানতের খেয়ানত হবে। এখন কথা হলো, হুজুর আমানতটা কি আর খেয়ানতটা কি? আমানতটা কি আর খেয়ানতটা কি? এটা বলেই শেষ করব। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কি বলেছেন? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, কি করেছেন? আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা আমানতগুলো যার যার কাছে পরিপূর্ণ ফিরিয়ে দাও। কার আদেশ? কার আদেশ? আল্লাহর আদেশ। আর রাসূল বললেন, যখন আমানতের খেয়ানত হবে কিয়ামতের অপেক্ষা করো। তার মানে আল্লাহর হুকুমের বিপরীতে যখন জাতি চলবে তখন আল্লাহ দুনিয়া টিকিয়ে রাখবেন। আয়াত আর হাদিসের কথা মিল আছে না নাই? এবার আসেন, আমানত কি? এক প্রকার আমানত যেটা জানি, অর্থ সম্পদ কারো কাছে গচ্ছিত রাখা, এটা একটা আমানত। আরেক প্রকার আমানত হলো যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্ব পরিপূর্ণ পালন করা, এটা আমানত। এটা কি? আমি খতিব হিসাবে আপনাদের মসজিদে দায়িত্বরত আছি, আমার দায়িত্ব সঠিক কথাগুলো বলে দেওয়া, এটা আমার আমানত। আমি যদি বলতে না পারি, আমানত রক্ষা করতে পারি নাই। মসজিদের কমিটি স্ট্রাকচার আছে আপনাদের, এই কমিটিরা মসজিদ পরিচালনার ক্ষেত্রে, মসজিদ বিনির্মাণের ক্ষেত্রে, অর্থ সম্পদ বন্টনের ক্ষেত্রে যদি তারা একটু হেরফের করে, উল্টাপাল্টা করে, তারা আমানতের খেয়ানত করবে। এভাবে প্রত্যেকটা জায়গায় প্রত্যেক ব্যক্তির